রাত 12টার সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে জান গো তোমাকে না অনেক দেখতে ইচ্ছা করতেছে। গার্লফ্রেন্ড বলতেছে এখন তো রাত 12টা বাজে, এখন কোনোভাবে বাসা থেকে বের হয়ে তোমার সাথে দেখা করা সম্ভব না, কালকে দেখা করবানে। ছেলেটা বলতেছে জান গো তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে, একটা পিক দাও না। মেয়েটা বলতেছে আচ্ছা ঠিক আছে। মেয়েটার সাথে সাথে একটা পিক দিয়ে দিছে। ছেলেটা পিক দেখে বলতেছে জান এটা কেমন পিক দিছো, এটা কোনো পিক হইলো? মেয়েটা বলতেছে কেন ভালো লাগতেছে না, আর একটা দিব। ছেলেটা বলতেছে এটা 12টার সময় তোমার কাছে কি আমি এই ধরনের পিক চাইছি? মেয়েটা বলতেছে কেন কি হয়েছে? ছেলেটা বলতেছে জান একটা হট পিক দিবা। মেয়েটা বলতেছে কি তুমি এসব কি বলতেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? ছেলেটা বলতেছে কেন, আমি তোমাকে ভালোবাসি না, আমাকে দিলে কি এমন হবে? মেয়েটা বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এমন কিছু বইলো না যাতে আমাদের সম্পর্ক নষ্ট হয়। ছেলেটা বলতেছে আমি তোমাকে ভালোবাসি, এখন আমার মনে হচ্ছে তুমি আমাকে মোটেও ভালোবাসো না, তার জন্য আমাকে পিক দিচ্ছ না। মেয়েটা বলতেছি শোনো আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাসও করি, কিন্তু এখন আমার অনেক ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, সকালবেলায় কথা বলবানে। ছেলেটা বলতেছে আমি বুঝে গেছি। মেয়েটা বলতেছে কি বুঝছো? বলতেছে কতটুকু ভালোবাসো আমার বুঝে গেছি, তুমি আমাকে মোটেও ভালোবাসো না। মেয়েটা বলতেছে ভালোবাসলেই কি হট পিক দেওয়া লাগবে, এগুলা করা লাগবে? এতে কি ভালোবাসা বোঝায়, আমাকে একটু বলবে? ছেলেটা বলতেছে কি হয়েছে দিলে, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে সমস্যা কি হয়েছে? মেয়েটা বলতে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালোবাসি এই কথা বোঝাইতে যদি এগুলা করা লাগে তাহলে আমি করতেছি, ওয়েট করো আমি পিক দিচ্ছি। তাই বলে মেয়েটা তার একটা হট পিক তুলে ছেলেটাকে দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ পরে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে কি দেখছো, এবার ডিলিট করব? ছেলেটা বলতে তুমি আমাকে বিশ্বাস করো না, আমার কাছে রয়েছে তাতে কি হয়েছে, তুমি না আমাকে ভালোবাসো? ওই কথাটুকু বলেই তাদের রাতে কথা বলা শেষ হয়ে গেছিল, তারা দুজনই ঘুমায় পড়ছিল। সকালবেলা মেয়েটার পরিবারের মানুষ মেয়েটার দরজা ধাক্কাচ্ছে। মেয়েটা ঘুম থেকে উঠে শোনে তার পরিবারের মানুষগুলো কান্নাকাটি করতেছে, কি জানি হয়েছে। মেয়েটা দরজা খুলতেই মেয়েটার বড় ভাই মেয়েটার গলা টিপে ধরছে, ধরে বলতে তুই আমাদের মান সম্মান আর রাখলি না। সত্যি বলতে মেয়েটার ছেলেটাকে যে পিকটা দিছিল ওইটা ভাইরাল হয়ে গেছে। মেয়েটার পরিবারের মানুষ ওটা দেখে ফেলছে, কান্নাকাটি শুরু করে দিছে। মেয়েটার বাবা এসে মেয়েটাকে থাপ্পড় মেরে বলতেছে সমাজের মানুষ আমাদের বাঁচতে দিবে না, দেখ বাসার সামনে লোকজন জড়ো হয়ে গেছে, সেখান থেকে কল দিচ্ছে আত্মীয়রা, তোমাদের সাথে আর আত্মীয়তা রাখা হলো না, তোমার মেয়েটা কি করছে? মেয়েটার মা কাঁদতে কাঁদতে এসে বলতেছে তুই এখনো মরিস নি কেন, তুই মরে যা, তোর মতো মেয়ে বেঁচে থেকে আর লাভ নেই, তুই বেঁচে থাকলে সমাজের মানুষ আমাদের বাঁচতে দিবে না, তুই মরে যা। মেয়েটা অবাক হয়ে গেল, সে তো তার ভালোবাসার মানুষটারে পিক দিছিল, সেই পিক কী করে ভাইরাল হইলো, মানুষের মধ্যে ছড়াই গেল। মেয়েটা দৌড়ে যেয়ে তার ঘরের দরজা দিয়ে তার ভালোবাসার মানুষটারে কল দিছে, তুমি কি করলা এটা, আমার সাথে কেন করলা এমন, আমি তো তোমাকে ভালোবাসতাম, তোমার জীবনটা এভাবে শেষ করে দিলে, আমার পরিবারকে এভাবে শেষ করে দিলে। সেটা বলতেছে কি হয়েছে? মেয়েটা বলতেছে আমার পিক ভাইরাল করে দিলে। কি বলতেছে এগুলা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোনো পিক ভাইরাল করি নাই, ওই পিকটা শুধুমাত্র আমি একাই দেখছিলাম, আর কাউকে দিও নাই। মেয়েটা বলতেছে এখনো মিছে কথা বলতেছো আমার জীবনটা শেষ করে দিয়ে? আচ্ছা ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো, আমার আর ভালো থাকা হলো না। তাই বলে সেদিন মেয়েটা আত্মহত্যা করছিল, মারা গেছিল। সত্যি একটা কথা বলবো বোন, যে আমার ভিডিওটা দেখতেছো, ভালোবাসার মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না, তাই একটা কথাই মনে রাখবা।